আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার হাতে এই স্পঞ্জ আর সফট কেকটা দেখতে পারতেছেন? বলেন তো আমি এই কেকটা কয়টা ডিম দিয়ে বেক করি? আজকে কিন্তু আমি এই কেকের ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন ভিডিওটার রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্লেটে বা বাটিতে শুকনো উপকরণগুলা ছেলে নিব। আর এখানে আমি শুধুমাত্র ইউজ করব মেজারমেন্টের জন্য একটা চামচ। অবভিয়াসলি এই চামচটা তো সবার বাসায় থাকে। তো এতে আমি প্রথমে 3 টেবিল চামচ ময়দা, একটু করে বেকিং পাউডার, দেন 1 চামচ থেকে একটু কম কোকো পাউডার ইউজ করছি। দেন এগুলো ভালো মতো মিক্স করে আমি এগুলো ভালো করে চেলে নিব। এখানে আমি শুধুমাত্র একটা ডিম দিয়েই কেকটা বানাবো। আপনারা যদি ফুল রেসিপিটা ফলো করে কেক বানান, ইনশাল্লাহ আপনাদের গুলাও পারফেক্ট অ্যান্ড সফট একটা কেক হবে। অবশ্যই যারা ফলো করে বানাবেন আমাকে মেনশন করবেন যে পারফেক্ট হয়েছে কিনা। যাই হোক, আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। আর এগুলা মিক্স করার পর আমি এখানে একটা মিক্সিং বলে একটা ডিম নিব। আর এই ডিমের সাথে আমি ইউজ করব 3 টেবিল চামচ চিনি, দেন একটু পরিমাণ মতো 1 চিমটি লবণ। লবণটা আমি শুকনো উপকরণের সাথে ইউজ করি না, শুকনো উপকরণগুলোর সাথে ইউজ করলে আমার কেন জানি মনে হয় না এগুলোর সাথে মিক্স হয় ভালো মতো। তো এটা আমি চিনি আর লবণটা ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিই। আর মিক্সিং এর ক্ষেত্রে আপনারা বাটিটা এক পাশ দিয়ে আমি যেভাবে ভিডিওতে করতেছি ওইভাবে আপনারা বিট করতে পারেন। এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমটা ফোম হয়ে যায়। তো আমি এভাবে চারদিক থেকে ভালো মতো বিট করে নিব। আর এখানে চারপাশে যে চিনিগুলো থাকবে ওইগুলো আমি একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে নিয়ে এক পাশে নিয়ে আসবো। দেন আমি আবারও মিক্স করব। আর এখানে এই প্রসেসটা 2বার বা 3বার অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলা মেল্ট হবে। দেন এই ফোমটা একটু ফোমি টাইপের হবে, ততক্ষণ আমি ভালো করে মিক্স করে নিব। আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে আমি বোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে ব্যাটারটা ফোম করে নিচ্ছি। তো চিনিটা পুরোপুরি মেল্ট আর ব্যাটারটা একটু ফোমি হয়ে আসছে। দেন আমি এখানে ইউজ করব 1 টেবিল চামচ তেল আর একটু পরিমাণ চকলেট ইমালশন। অবশ্যই এখানে চকলেট কেকের ক্ষেত্রে চকলেট ইমালশনটা ইউজ করতে হবে। আর যদি ভ্যানিলা কেক হয় তাহলে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। তো এগুলা দিয়ে দেন আমি আর একটু বিট করে নিছি 30 সেকেন্ডের মতো। বেশি বিট করলে কিন্তু ফোমটা একেবারেই বসে যাবে। দেন আমি একটি স্প্যাচুলা নিয়ে এখানে ভালো মতো চারিদিক থেকে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি এখন শুকনো উপকরণগুলো মিক্স করব একটা চালনি দিয়ে ছেঁকে। আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব। আর এটা আমি খুবই আস্তে আস্তে কাজটা করছি, কিন্তু এটা ফাস্ট ফরওয়ার্ডের কারণে অনেক স্পিড হয়ে গেছে। শুকনো উপকরণগুলো আমি 3বার করে মিক্স করে নিছি। সবগুলা কিন্তু একসাথে দেওয়া যাবে না। আমি এগুলা মিক্স করার পর আমি এখানে দিব 1 টেবিল চামচ নর্মাল পানি। কোনো গরম পানি বা কুসুম গরম পানি লাগবে না, জাস্ট নর্মাল পানিগুলা দিয়েই আর একটু মিক্স করে নিব। আর মিক্স করা শেষ হলে আমি এখানে একটা মোল্ড নিয়েছি, যেটা 4 ইঞ্চি মোল্ড। আমার যেহেতু হাইটের মধ্যে দরকার ছিল সেজন্য আমি 4 ইঞ্চি ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্ল্যাটের মধ্যে একটু 5 বা 4.5 ইঞ্চি ইউজ করতে পারেন। তো মোল্ডে কিছু তেল দিয়ে আমি ব্রাশ করে দেন এখানে একটা পেপার দিয়ে নিয়েছি। তো এরপর আমি ব্যাটারটা দিয়ে নিব। আর এই কেকটা আমি আজকে বেক করব চুলায়। একটা হাঁড়ি বসিয়ে ওইটা 5-6 মিনিট গরম করে দেন আমি কেকটা দিয়ে মিডিয়াম হিটে এটা রাখবো 20 থেকে 25 মিনিট মতো, যতক্ষণ আপনার কেকটা বেক হয় উপরে। তো হাতে উপরে দেখে বুঝতে পারতেছেন আমার কেকটা পুরোপুরি বেক করা শেষ। আমি এটা এখন মোল্ড আউট করে নিব। তো দেখতে পারতেছেন আমার কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সফট এন্ড স্পঞ্জ হয়। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।